الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم والرؤوف الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وملجانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা হাম গুণগান গুণকীর্তন গণ্য ভাজন সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাআলাহু নিমিত্তে যিনি এক অতীত ওয়াহদাহু লা শারীক যিনি রিজিক দাতা পালন কর্তা সৃষ্টিকর্তা হায়াত দাতা খালিক ও মালিক যে রব্বুল আলামিন বড় মেহেরবানি করে দয়া করে রহমতের সভাতে বসর শোনার তৌফিক দিয়েছেন তাই তিনার হাজার হাজার লাখ লাখ কৃতজ্ঞতা প্রকাশ করি উচ্চ আওয়াজে আরবি জবানে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার তাজদারে মদিনা রাহাতে করব সিনা যিনি আনিসে বেকাসা সৈয়দে কৌনে মাকা হাম গরিব কে আকা যিনি মুস্তফা জানে রহমত समाए बज़्म हिदायत काने लाले करामात नौशाहे बज़्म जन्नत যিনি নূর আলা নূর জিনার সিনাতে নূরে ভরপুর জিনাকে সালাম প্রদান করেন জান্নাতের হুর যিনি ভবিষ্যৎ বক্তা উদার চেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পুতা যাহার গুণকীর্তনে সারা জগৎ গাথেমালা তথা হায়াত নবী জিন্দা নবী বিশ্ব নবী মহানবী সেই নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সংবাদদাতা জেনে ভক্তি ভরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত সুধী ভাজন সভার সভাপতি মহাশয় সুচক্ষ সুদক্ষ ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ পর্দানাসী মা ও ভগ্নীগণ সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে टपकता ही जो बर्तन में है निकलता ही जो मुंह में है। আজিজানে মোহতারাম আমার ভিতরে যেটা আছে সেটাই আমি বর্ণনা করব তবে আপনাদেরকে আরজ করি আপনারা জাসনে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য নিয়ে পবিত্র গোরস্থানে রুহে আত্মা শান্তি কামনার উদ্দেশ্যে
মাগফিরাতের উদ্দেশ্যে, কবরবাসীর উদ্দেশ্যে আপনারা সভা করেছেন। যে কবরস্থানে আপনাদের গ্রামের মানুষ শুয়ে আছে, জি তাই তো? কাউরির আব্বা, কাউরির জননী, কাউরির সন্তান, কাউরির বিবি, কাউরির ছেলে, কাউরির মেয়ে, যার হোক এইখানে শুয়ে আছে। আজিজানে মোহতারাম, নবিয়ে পাক সাহেবে লাউলাক, ফখরে তো আলাম, নূরে মুজাসসাম, নবী আমার বলেন, একজন হায়াত থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় যা শুনতে পায় তার চাইতে বেশি শুনতে পায় কবরে শুয়ে শুয়ে। একটু জোরে বলেন। এখানে কজন আছেন কি ওয়াজ হচ্ছে না হচ্ছে সবই কবরবাসী শুনতে পায়। তাই নবী পাক সাহেবে লাউলাক, নবী আমার বলেন, যদি কবরের পাশে তোমরা যাও, যদি কবর স্থানের পাশে চলে যাও, তো কমপক্ষে সূরা ফাতিহাটা তেলাওয়াত করো। ও দয়ার অবতার, रहमत आलम, दोनों जहां के मालिक व मुख्तार, এই জন্য বলেছেন যিনি কবরে শুয়ে আছেন তিনি তো আর ওনার দ্বারা নেকির কাজ করা সম্ভব নয়, নামাজ পড়া সম্ভব নয়, যাকাত দেওয়া সম্ভব নয়, কোরআন তেলাওয়াত করা সম্ভব নয়, ওনার দ্বারা নেকির কাজ করা সম্ভব নয়। যদি কবরে কোনো আযাব হয়েও থাকে তো বিরাদার, আমার শাহেনশাহ জীবিকার अहमद मुख्तार, मदनी के तसदार, आनी से बेकसा, सैयद कौन मकान, हम गरीब की आका जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि साल्लाम বলেছেন, যদি কোনো কবরস্থানে কবরের পাশে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় তো রব্বে কামার কসম, খোদার মহান স্রষ্টা, মহান আল্লাহ, মহান খোদা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া মানালাহু সূরা ফাতিহার পড়ার বরকতে ওই কবরস্থানের এক নয়, দুই নয়, তিন নয়, 40 দিন মহান খোদা আযাবকে মাফ করে দেন মুসলমান। তাই আপনাদেরকে আরজ করি আমি, কবরস্থানে আপনি সূরা তেলাওয়াত করবেন। মা খালারা আপনারাও বসেন, আপনাদের কয়েকটা মশলা আজকে বলবো। নীল পালিশ পরা, পরিধান করা, এটা চলবে কি চলবে না? আর লিপস্টিক পরা চলবে কি চলবে না? এই মশলাটা বলবো। আর একটা মশলা বলবো যে নাইটি পরা চলবে কি চলবে না, এই মশলাটা আজকে বলবো। একবার ঝুমে ঝুমে ভক্তি ভরে নাবিকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সংবাদদাতা জেনে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। একটা গজল শোনে আপনাদেরকে, গজল শুনতে রাজি আছেন? আমরা হলাম নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল। কাল হাসরে মহাসারে আমার দয়ার অবতার रहमत आलम, दोनों जहां के मालिक व मुख्तार, আমার পয়গম্বর যদি একবার বলে দেয় এটা আমার উম্মত, রব্বে কামার কসম খোদার এটাই যথেষ্ট জান্নাতের যাওয়ার জন্য। আসুন সেই নবীর শানে একটি নাত আমি পড়ি, ঝুমকে বলেন সুবহানাল্লাহ।
আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, কে বুকের মাঝে আছো তুমি, বুকের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মোহাব্বতে জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কে কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা গো রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব। কে যাহার প্রেমে পাগল হয়ে, কে যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহ আওয়াজ ঠিক নাই, আওয়াজ গন্ডগোল হয়ে গেল, আওয়াজটা গন্ডগোল হয়ে গেল। আগে যেরকম ছিল ওরকম আসছে না আওয়াজটা। ওয়ালা আলে মোহাম্মদ আজিজান মোহতারাম, আসুন একটু আলোচনা এগিয়ে যাই। আমি পবিত্র কোরআন থেকে পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব সম্প্রদায়, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মানব সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি স্পষ্ট দলিল ও মুআজিজা। আসুন আল্লাহর কোরআন বলে, হে মানব সম্প্রদায়, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে একটি দলিল। দলিল
বলতে গেলে এখানে বিশ্বনবী আকা মুস্তাফা তাজদারে মদিনা রাহাতে কারবো সিনা নবী পাককে বলা হয়েছে। আজিজানে মোহতারাম, বিশ্বনবী আকা মুস্তাফা সরওয়ারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহতারাম বিশ্বনবী আকা মুস্তাফাকে আল্লাহ পাক সর্বপ্রথম তিনার জাতি নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছে। বিষয় সংক্ষেপে নিয়ে আসছি। আর নবীর নূর থেকে সারা জগৎকে সৃষ্টি করেছে। বুঝা গেল? হাদিসের রাবি বুখারী শরীফ জিলদে সানি বাবু ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, এ বুখারী শরীফকে বলা হয়েছে আই বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পরেই বুখারী শরীফের মর্যাদা। আজিজানে মুহতারাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আসআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খালাকা ক্বাবলাল আসিয়া, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আকা মুস্তাফা হাওয়ারি বলেছিলেন, যে জাবেরের চেহারা পূর্ণিমার বিকাশিত চন্দ্র চাইতে সুন্দর ছিল। এ জাবের বর্ণনা করতে আছে যে একদা আমার নবী পাক সাহেবে লাউলাদ নূরে মুজাসসাম মাদানী তাজদার আহমদে মুখতার নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? মান খালাকা ক্বাবলাল আসিয়া, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? আজিজানে মুহতারাম, ইয়া আইয়ুহাল জাবেরু ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আসিয়া নূরান নবিকা ওয়া কুল্লু খালাইকা মিন নূরি, ও আমার সরকারে কায়নাত সাহেবে লাউলাদ ফখরে দো আলম নূরে মুজাসসাম মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী পয়গম্বর বলতে আছে, এ জাবের শুনো, সর্বপ্রথম তোমার হাবিবকে সৃষ্টি করা হয়েছে, আর তোমার হাবিবের নূর থেকে সারে কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। আসুন একটু আলোচনার দিকে এগিয়ে যাই। আজকে অনেকে আমার নবী মুস্তাফার সম্পর্কে কটূক্তি কথা বলে, নবী হামজাইসা বাসার, নবী আমাদের মতন। নবীকে তারা নূরের মানুষ মানতে চায় না, নবীকে বলে নবী মাটির, বলে কিনা জোরে বলেন। আসুন, এরা আসলে হাদিস কুরআন বুঝে না, এরা হাদিস কুরআন বুঝে না। যদি হাদিস কুরআন বুঝতো তাহলে নবীকে মাটি বলতো না, বুঝে না বলি তারা বলে বিরাদার। আসুন, সেই জাবের বর্ণনা করলেন, এর দ্বারাই বোঝা গেল যে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতির নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আর একটা হাদিস আপনাকে শোনায়, আমি ওয়াজে যাব। একদা হযরতে জিবরিল, যে জিবরিল বাইতুল মামুরের ইমাম, জোরে বলেন, জিবরিল বাইতুল মামুরের ইমাম। বাইতুল মামুরটা কোথায়? এখানে নিশ্চয় হাজী সাহেব আছেন। যেই জায়গাতে কাবা শরীফ আছে, অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, ওই কাবা শরীফের সোজাসুজি উপরে স্থানে, চতুর্থ স্থানে বাইতুল মামুর আছে। আর বাইতুল মামুরটাই হলো ফেরেশতাদের ইবাদতের জায়গা, জোরে বলে। যে ফেরেশতাকে রুহুল আমিন বলা হয়, হযরতে জিবরাইলকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়। ও জিবরাইল আমার নবী মুস্তাফার দরবারে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়সটা কত? একটু জোরে বলেন, কথা বুঝলেন? আপনার বয়সটা কত? তো নবী আমার বললেন,
এ জিব্রাইল তুমি বলো যে তোমার বয়সটা কত? জিব্রাইল বলতে আছে আমার নবীর দরবারে, মুস্তাফা দরবারে, রাহমাতাল লিল আলামিনের দরবারে, ও নবীর দরবার এমন একটি দরবার, রব্বে কাবার কসম খোদার, যে দরবারে একজন ফেরেশতা তো ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন সকালে আসে নবীর প্রতি সালাম পড়ার জন্য। যে ফেরেশতা একবার আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না মুসলমান। সেই হলো নবীর দরবার। আমার নবীর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিবরিল, এই নামটা আমারও জানা ছিল না। একটু জোরে বলেন। আমার নাম যে জিব্রাইল এটাও জানা ছিল না। আল্লাহর হিজাবের তলে আমি একদা বসে আছি। আমি একবার তাগঞ্জর ইলাল আরশ, আমি একবার আরশের দিকে তাকালাম তো দেখতে পেলাম আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিব্রাইল বলতে আছে আমি সিদরাই দর্শন করলাম, সিদরাই দেখেছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশে মুআল্লাই দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় সারে কায়নাতের মধ্যে নবী গো এটা আমি দেখেছি। আমার মাওলা আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ বলল হে জিবরিল এটা অন্য কেউ নাই, এটা হলো আমার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত সামায়ে বাজবে হেদায়েত। ও জিবরাইল তুমি শুনো, এটা হলো আমার হাবিবুল্লাহ মুসলমান। সঙ্গে সঙ্গে ও জিবরাইল এটা আমার হাবিব, যাকে আমি বলেছি আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন মুসলমান। সেই দিন বুঝতে পারলাম যে আমার নামটা জিবরাইল। আগে জানতাম না নবী গো। তো হুজুর আমার বয়সের বর্ণনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। তবে নবী আমি একটা সপ্তম আকাশে একটা তারা দেখেছি, একটা তারা দেখেছি নবীর দরবারে। ও জিবরিল বলতে আছে আপনার ইন্নী রাআইতু কাওকাবান তুরিয়ান সুম্মা দাবা মিন বাদে আলফিউ সাবানা সাবাতান সুম্মা জাহারাক আল্লাজি নাফসিহি বিয়াদিহি ওয়ানা যালিকাল কাওয়াকিব ওয়া ইজ্জাতু রাব্বি ওয়ানা যালিকাল কাওয়াকিব। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সপ্তম আকাশে একটা তারা উদিত হতো। সেই তারাকে আমি 1 বছরে দেখিনি, 2 বছরে দেখিনি। আমি জিবরাইল আমি ৭২,০০০ বছরে দেখেছি। কত বছর? একটু জোরে বলেন। ৭২,০০০ বছর সেই তারা আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই তারাটা যদি একবার অস্ত হতো, ডুবে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার রবের কসম করে বলি সেই তারাটা ৭৩,০০০ বছর আমি জিবরাইল দেখতে পেতাম না। নবী আমার বলল ও জিবরাইল যে তুমি তারা দেখেছো ৭২,০০০ বছর ধরে, ওই তারাটা অন্য কেউ ছিল না, সেই তারা ছিলাম আমি রাসূলুল্লাহ মুসলমান। তাই জিবরাইল আমার সৃষ্টি তোমারও আগে, মিকাইল আমার সৃষ্টি তোমারও আগে, ইসরাফিল আমার সৃষ্টি তোমারও আগে, সারে কায়নাতের আগে আমার সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম সর্বপ্রথম আল্লাহর জাতি নূর থেকে আমার রাহমাতাল লিল আলামিন পয়গম্বরকে জোরে বলেন সৃষ্টি করেছেন। আসুন আর একটা আপনাকে দলিল দেই। নবী আমার দুনিয়াতে আসলেন, আসার পর নবী যখন দুনিয়াতে আসবেন তো আল্লাহ পাক বলতে আছে জাহান্নামের দরজা বন্ধ করে। একটু জোরে বলেন। আর জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও, হুরি গেলেমানকে সুন্দর করে সাজিয়ে দাও, আতর খুশবু মাখিয়ে দাও। আজকে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব।
ইমান তরতাজা হয়ে যাবে। আজকে যারা বলে নবী আমার মতন, যারা বলে নবী মাটির তৈরি, তাদেরকে প্রশ্ন করবেন আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক নূরে মুজাসসাম রাসূল আকরাম যখন দুনিয়াতে এসেছিলেন, তো আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল দ্বারাতে এক নয় দুই নয় ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে আকাশকে ছাউনি করে দিয়েছিলেন। জোরে বলে জিবরাইল, তুমি একটা সবুজ পতাকা নিয়ে চলে যাও। ইসরাফিল, তুমি একটা সবুজ পতাকা নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও। ইসরাইল, তুমিও চলে যাও। এই টাইমে আমার দয়ার অবতার রাহমাতাল লিল আলামিন রাত্রি দিনের সন্ধিক্ষণে ও দয়ার অবতার দুনিয়াতে আসলেন। সমস্ত ফেরেশতারা পড়তেছিল বালাগাল উলাবি কামালেহি কাসাফাত তুজাবি জামালেহি হাসনাত জামি খিসানেহি। মুসলমান নবীর প্রতি তারা সালাতু সালাম পড়তেছিল। নবী আমার দুনিয়ার মধ্যে শুভাগমন করলেন। জোরে বলেন। আচ্ছা, মায়ের চাইতে ভালো কেউ খবর বলতে পারবে না আপন সন্তান নাকি? নিজের সন্তানের ব্যাপারে মার চাইতে ভালো কেউ বলতে পারবে না। আজকে মায়েদের সম্মান হয় না। আপনাদের এই সরজমিনের প্রান্তরে এলান করে বলতে চাই, কেউ যদি জান্নাতের দরজায় জমা দিতে চায়, কেউ যদি জান্নাতের দরজার চৌকাঠে বসা দিতে চায়, আমার নবী পাক সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম রহমতে আলম নবী বলেছেন, যাও তোমার পিতামাতার পায়ে চুমাটা দেও। ও সাহাবী, কসম খোদার, জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। নবী আমার এই হাদিসটি যখন বললেন, একজন ছোট্ট বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠল। নবী আমার জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি কিসের জন্য কাঁদতে আছো? কেন কাঁদতে আছো? বাচ্চা মাত্র ৯ বছর বয়স। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজ কথা শোনালেন জান্নাতের দরজায় চুমা দিবা, মা কার নাম? নবী বলেছেন, কবরুল আবি উম্মি উতবাতুল জান্নাত। ওখানে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই যে আমি মায়ের পায়ে চুমা দিব, আব্বা নাই যে আমি আব্বার পায়ে চুমা দিব। রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি জান্নাতের দরজায় চুমা দেয়, অবশ্যই সে যেন আপন মায়ের ও বাপের হাতে পায়ে চুমা দেয়। জোরে বলেন। আজিজানে মুহতারাম, আমার মা নাই তো আমি চুমা কিসে দিব? আমার আব্বা নাই তো চুমাটা আমি কিসে দিব? আমার নবী পাক সাহেবে লাউলাককে বলা হয়েছে হাকিমে শরিয়াত। নবী আমার যার জন্য যেটা আইন করে দিবেন ওটাই শরিয়াতে দলিল, ওটাই শরিয়াতে দলিল। আমরা বললে কথা হয়, আপনি বললে খবর হয়, আর নবী যেটা বলে সেটা ওহী হয়ে যায়। জোরে বলে। তুমি চিন্তা করো না সাহাবী, আমার এমন একটি দরবার যে দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। জোরে বলেন। সমস্যা কি বলো? সঙ্গে সঙ্গে বলে আমার মা নাই তো সুবহানাল্লাহ, নবী আমরা ফয়সালা করলেন, যাও তুমি কবরস্থান চলে যাও। যাওয়ার পরে তুমি মনে করো এটা আমার মায়ের কবর, এটা আমার আব্বার কবর, আর পায়ের দিকে সম্বন্ধন করে যাও তুমি চুমাটা দিয়ে দাও গাও। আমার রবের ইজ্জতের কসম করে বলি, তোমার জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। আচ্ছা ভাবুন তো, যদি বাপ মার পায়ের কদম যদি জান্নাতের চৌখাট হয়, তো বাপ মা কতটা দামি হতে পারে। জি, আজকালকার বর্তমান যুগে বাপ মাকে সেরকম মহব্বত করে না, সেরকম চোখে দেখে না বিরাদার। বাপ মাকে মহব্বত করার জন্য দিল থাকতে হবে। মদিনাওয়ালা পয়গম্বর রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার ও দয়ার অবতার বলেছেন, কবরুল আবি উম্মি উতবাতুল জান্নাত। কেউ যদি জান্নাতের দরজায় চুমা দিতে চায়, সে যেন মায়ের বাপের কবরে চুমা দেয়। জোরে বলে।
বুঝা গেল? এটা আমার অন্য প্রসঙ্গে আসুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আজিজানে মুহতারাম, তো যেটা আমি বলছিলাম, নবী ফায়সালা করলেন যে আল্লাহ রাসূল হাবিব আসলেন, চতুর্দিকে সাহাবী, তো মা ছাড়া ভালো খবর কেউ বলতে পারে? জোরে বলেন, পারে না। তা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, খারাজা মিন নূরি, যেটা আমার কাছ থেকে বের হলো সেটা আলো। জোরে বলেন, সেটা কি বের হলো? আলো। আমি আমার ছেলের, আমার হাবিবের নূরের আলোতে আমি বারসরা পর্যন্ত দর্শন করেছি। একটু জোরে বলেন। আজকে আমাদের যখন জন্মগ্রহণ করেছি, তো মায়েদের একটা খুন, যে খুনকে নিফাস বলে, यार खूब कम होले 20 दिन और खूब बेशी होले 40 दिन। आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমার দয়ার অবতার রাহমাতাল লিল আলামিন পয়গম্বর নবী যখন দুনিয়াতে আসলো, রব্বে কাবার কসম খোদার, আমার বিন্দু পরিমাণ কোনো খুন বের হয়নি। জোরে বলে, ঘরটা মুস্কে আম্বারা হয়ে গেল, যেদিকে তাকাই সেদিকে মুস্কে আম্বারা। ঘরের মধ্যে 4 জন রানী, 4 জন মেয়ে, জান্নাতি মহিলা দর্শন হলো। হাওয়ার সঙ্গে দর্শন হলো, হযরতে মারিয়ামের সঙ্গে দর্শন হলো, হযরতে আসিয়ার সঙ্গে দর্শন হলো, আর হযরতে হাজরার সঙ্গে দর্শন হলো। জোরে বলে, একটা কথা বোঝাই আপনাদেরকে, আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের মায়ের ঘরে কি আল্লাহর বান্দি নাবিগণের বিবি এসেছিল? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আসেনি। এতে বোঝা যায় যে নবী আমার আলাদা, নবী আমার আলাদা। নবীকে কোনো সময় আমাদের মতন বলিয়েন না, নবীকে হামজাইসা বাসার বলিয়েন না। আজিজানে মুহতারাম, উহাবি বলতে পারে, ভূতবন্দি বলতে পারে, ছাপড়াবন্দি বলতে পারে, কাদিয়ানি বলতে পারে, রাফেজি বলতে পারে, কিন্তু বিরাদার নবী আমাদের মতন নয়। এই কথাকে লক্ষ্য রাখতে গিয়ে আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাল আকাই নিয়ামাত সিরাজুল উম্মাত মাখজানে ইলম ও হিকমত ও আলা হযরত বলতে আছে যে আপনার তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का मुसलमान। এর দ্বারা বোঝা যায় যে নবী হলো আমার কিসের? একটু জোরে বলেন, বোঝা গেল? যার কারণে আমাদের সঙ্গে ঝামেলা। বিরাদার, আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলে দলিল ভিত্তিক কথা বলে, দলিলের বাইরে কোনো কথা বলে না। আজিজানে মুহতারাম, তাই আরজ করি, যারা আহলে সুন্নাতের মধ্যে নয়, এরা হলো বাতিল ফেরকা, আর বাতিল ফেরকার স্থান পাকা জাহান্নামে। জোরে বলেন, কোথায়? এটা আমার কথা নাই, মুখ আমার কথা, কিন্তু আমার হাদিসটা বলেই দিব যে যাব আমি। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা 73 মিল্লাতান, ও আমার দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক মুখতার আমার পয়গম্বর নবী বলেন, নিশ্চয় বানি ইসরাঈল কওম ভাগ হয়েছে 72 ভাগে। কটা বললাম? একটু জোরে বলেন, 72 ভাগে। সিনাতেউ সাবিনা মিল্লাতান, তারা ভাগ হয়েছে 72 ভাগে। আতাফরিক উম্মতি আলা 73 মিল্লাতান, এবং আমার উম্মত ভাগ হবে 73 ভাগে। কটা ভাগে? বানি ইসরাইল কটা ভাগে ভাগ হয়েছে? একটু জোরে বলতে হবে।
72 আর উম্মতি মোহাম্মদ কটা ভাগে ভাগ হবে 73। এই 73টা দল অন্য কোনো ধর্ম থেকে আসবে না, হিন্দুর মধ্যে থেকে আসবে না, বৌদ্ধর মধ্যে থেকে আসবে না, নাসরানির মধ্যে থেকে আসবে না। যেটা ভাগ হবে এ আমাদের মধ্যে থেকে ভাগ হবে, মুসলমানের মধ্যে থেকে ভাগ হবে, নামাজের মধ্যে থেকে ভাগ হবে, যাকাতের মধ্যে ভাগ হবে। এ মুসলমান ভাগ হবে আমাদের মধ্যে থেকে। নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামে যাবে। কথা বুঝলেন? যাবে কোথায়? জাহান্নামে। নবী আবারও বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এই 73 এর মধ্যে একটা দল ছাড়া। একটু জোরে বলেন, একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 73টা দল হবে আর 73টা দলের মধ্যে সবই জাহান্নামে, একটা দল ছাড়া। নবী গো আমরা জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই কোন দলটা জান্নাতি হবে। নবী বলেছেন ক্বালা, নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা হলো আমাকে মান্য করবে এবং আমার সাহাবীকে মান্য করবে। যারা আমাকে মান্য করবে এবং আমার সাহাবীকে মান্য করবে, এরাই হলো আহলে সুন্নাতুল জামাতের লোক। আজিজানে মুহতারাম বিরাদর ইসলাম, একটু আলোচনার দিকে এগিয়ে যাই। সাহাবীদের আকীদা কেমন ছিল, আবু বকরের আকীদা কেমন ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর যুগে, নবীর জাহিরি জিন্দেগিতে সেই যে একটা মুফতি ছিল যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি মুফতি। তা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমার নবী সম্পর্কে, দয়ার অবতার সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন কি, লাম তারাকাতু আইনি ওয়াজবালা লাম তালিদু নিসাউ। নবী গো আপনার মতন সুন্দর, আপনার মতন চেহারা, আপনার মতন মান ও শান, আপনি এত দেখতে ভালো, এই জগতে কোনো জননী জন্ম দেয়নি একমাত্র আপনি ছাড়া। সাহাবীদের আকীদা নবী সবচাইতে সুন্দর, আবু বকরের আকীদা নবী সবচাইতে সুন্দর। বিরাদার কেন ওটা আপনাকে বলি, কিসের জন্য নবী এত সুন্দর? কেন? যার কারণে ও জিবরিল বলেছে কি নবী কেন সুন্দর। আজিজানে মুহতারাম, আল্লাহ পাক বলে হাবিব আমি আদম পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় নূহ পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে ইব্রাহিমকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে ইয়াকুব পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে সুলাইমান পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় সারে কায়নাতকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায়। কিন্তু হাবিব যখন আপনি আসলেন, আপনাকে তৈরি করলাম, তো আপনি সৃষ্টি হয়েছেন, তো আপনি আপনার ইচ্ছায়। জোরে বলেন বিরাদার, যে নিজে যে সৃষ্টি হবে, আল্লাহ পাক বলতেছেন সারে কায়নাতকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, রাসূলকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, পাহাড়কে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, নদ নদীকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, গাউস কুতুবকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়। হাবিব যখন তোমাকে সৃষ্টি করলাম, তো তুমি সৃষ্টি হয়েছো তোমার ইচ্ছায়। জোরে বলে এটা কি আমার কথা না, হাদিসের কথা। বিরাদার আসুন, সেই নবীকে কোন দিক দিয়ে আমার মতন বলা চলবে? জোরে বলেন। যারা বলে তার দলে যাওয়া চলবে, তাকে সমর্থন করা চলবে, তার বাড়িতে বিহা দেওয়া চলবে, তার সঙ্গে উঠা বসা চলবে। বিরাদার আমরা হলাম জান্নাতি দল, যারা জান্নাতি হবে তাদের সঙ্গে জাহান্নামের কোনো সম্পর্ক থাকতে পারে না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম শফিয়ানা। আজিজানে মোহতারাম, আজকে বর্তমান যুগে এই যে আপনারা জাসনে ঈদে মিলাদুন্নবী করেছেন, গোটা পাড়া সাজাইছেন, এই পাড়াকে সাজানোতে অনেকেই ব্যঙ্গ করছে কিনা? জি করে, কিন্তু বিরাদার যারা করে তারাই হলো জাহান্নামী দল। সুজা ওয়াজ, মানলে আবু বকর আর না মানলে জোরে বলেন আবু জাহেল। কেন বলি? যে নবীর শুভকামনা দিবসে খুশির কথা, আনন্দের কথা স্বয়ং আল্লাহ পাকের কুরআন বলেছে। জোরে বলেন। তাসুন, আমাকে একটা কথা বলা হয়েছে যে নবীর ইন্তিকালের ঘটনাটা, তবে আর একটা কথা বোঝাই, নিসবাত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক, কথা বুঝলেন? সম্পর্কটাই মেন। আজকে যদি নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে তো বিরাদার সব ঠিক আছে। যদি নবীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, রমজান মাসের রোজা ঠিক আছে, সমস্ত জিনিস ঠিক আছে। আর যদি নবীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, আমাদের কোনো জিনিস ঠিক থাকবে না। এটা আমার কথা নাই। হযরতে আলিয়ে মুরতুজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান বর্ণনা করেছে। কোথায়? জঙ্গে খাইবারের প্রান্তরে। আরজ করি, নবী কার নাম, পয়গম্বর কার নাম, মুস্তাফা কার নাম। একটু আলোচনা দিকে এগিয়ে যায় বিরাদার। নবী আমার খাইবারের প্রান্তরে আপনার আরজ করলো কি, যে আগামী কাল আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা দিব, যে ঝান্ডায় লেখা থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই আমি রাসূলুল্লাহ বলি, কাল জোহরের আগে এই জঙ্গে খাইবারকে ফাতা করে দিবে। হযরতে ওমর ইবনে খাত্তাব, যে উমার সম্পর্কে নবী বলেছেন, আমার পরে কোন পয়গম্বর হবে না, আমার পরে কোন নবী হবে না, আমার পরে কোন রাসূল আসবে না। যদি রাসূল হতো তো স্বয়ং উমার নবী হয়ে যেত। জোরে বলে। এত বড় পাওয়ারফুল সাহাবী, যে সাহাবীকে যেই রাস্তায় চলাফেরা করলে সেই রাস্তায় আজাজিল পর্যন্ত যেতে ভয় করত। এ সাহাবী বলেছেন, সেই রাত্রিটা আমার কাছে অত্যন্ত পেরেশানের রাত্রি ছিল। আমি কি ওই ভাগ্যবান হব? আমি কি ওই খুশনসিব হব যেই খুশনবীর সম্পর্কে আমার দয়ার অবতার কামলিওয়ালা পয়গম্বর, জুলফিওয়ালা পয়গম্বর বলে দিয়েছেন, এ জঙ্গে খাইবারকে ফাতা করে দিবে। সকাল হলো, উদিত হলো, আমার নবী পাক বলতে আছে, আইনা আলী, আলী কোথায়? জোরে একবার মোহাব্বতে বলেন, জোরসে বলেন। নবী আমার বলেন, আলী কোথায়? সাহাবী, আজকে আলী ছাড়া এই যুদ্ধ জয়লাভ করা সম্ভব নয়, বলো আলী কোথায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর শরীরে জ্বর হয়েছে, আলীকে বুখার হয়েছে, আলীকে ঠান্ডা লেগেছে। এই কথা যেমনি শোনা, ও আমার দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী করলেন কি, আলীকে দেখতে গেলেন, আলীকে ইয়াদাত করার জন্য। নবী আমার বলল, আলী বলো কেমন আছো? ও আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে জ্বর হয়েছে, আমাকে বুখার লেগেছে। সঙ্গে সঙ্গে ও দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর রহমতের দুটি হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিলেন, বললেন, আল্লাহুম্মা আজহিব আনিল আলী ওয়াল হাররা ওয়াল বারুদাতা। আল্লাহ গো, আলীর শরীর থেকে গরমকে দূর করে দাও, ঠান্ডাকে দূর
দূর করে দাও, সর্দিকে দূর করে দাও। আলী বলতে আছে যেই দিন নবী আমার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, সেই দিন থেকে রব্বে কাবার কসম খোদার, না আমাকে গরমের সময় গরম লেগেছে, না শীতের সময় ঠান্ডা লেগেছে মুসলমান। এ হলো নবী আমার। আমরা জানি বর্তমান যুগে কৃত্রিম পদ্ধতিতে একটা বাড়িকে এয়ার কন্ডিশন করা যায়, একটা ঘরকে এয়ার কন্ডিশন করা যায়, একটা বিল্ডিংকে এয়ার কন্ডিশন করা যায়, একটা হোম ঘরকে এয়ার কন্ডিশন করা যায়। কিন্তু মুসলমান কসম খোদার, একটা মানুষের শরীরকে এয়ার কন্ডিশন করা সম্ভব নয়। পারবে? জি, ক্ষমতা নাই। নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম, নবীর ক্ষমতা কত দূর, নবীর পাওয়ার কত দূর, যে নবীর দোয়াতে একটা মানুষের, একটা সাহাবীর অন্য কোন সাহাবী নাই। এমন একজন সাহাবী আলিয়া মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতেহে খাইবার, আফতাবে নবুওয়াত, ও আলী বলতে আছে আমার শরীরটা এয়ার কন্ডিশন হয়ে গেছে। জোরে বলে। এই আলী বর্ণনা করতে আছে, আলী বর্ণনা করতে আছে যে নবীর টাইম হয়ে গেল। আসুন ওয়াজে যাচ্ছে। এতক্ষণ আমি আকীদা নিয়ে আমি বক্তব্য রাখলাম যে নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। জোরে বলেন। নবী ছাড়া আমাদের কোনো পথ নাই, নবী ছাড়া আমাদের কোনো ঠিক নাই। সেই নবীকে জানার চাইতে মহব্বত করতে হবে কিনা? জোরে বলে। ওটা আপনাকে বলে দিই, কেন নবীকে ভালোবাসবো, কেন নবীকে মহব্বত করব, ওটাও শুনেন বিরাদার। আজকে যদি আমরা কেউ ইন্তিকাল করি, আমরা সাধারণত মা বোন, আপনার গভীর মনোযোগ, খুবই মূল্যবান কথা, নবীকে কেন আমরা মহব্বত করব? বিরাদার, খুবই ছোট করে বলছি। একজন মানুষ ইন্তিকাল করার পরে তাকে আমরা কাফন দিই, গোসল করাই, কাফন পরাই, জানাজা করে কবরে নিয়ে যাই। আচ্ছা বলেন তো, যদি মেয়েরা ইন্তিকাল করে তো কাফন লাগে কয়টি? একটু জোরে বলেন। 5টি। আর যদি ছেলেরা মারা যায় তাহলে কয়টি? জোরে বলেন। 3টি। আর যদি হিজড়া মারা যায়, কথা বুঝলেন, যে এদিকেও লাই ওদিকেও লাই। কোন শায়ের বলতে আছে যে মুআন্নাস কি জামির দেখো হি, मुज़क्कर की ज़मीर देखो ही, और मुअन्नस की ज़मीर देखो शी, और हिजड़ा बाबा को देखो ये ही नासी ना क्या हज़रात। तो इंशाल्लाह ये मसलाटा बोलबो। দেখুন নবীকে কেন আমরা ভালোবাসবো একটু আলোচনা এগিয়ে যাই। নবী আমার যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে নবী আমার মায়ের চেহারা দর্শন করেনি, নবী আমার ফেরেশতার চেহারা দর্শন করেনি, নবী আমার ঘরকে দর্শন করেনি, নবী আমার দাদা আব্দুল মুতাল্লিবকে দর্শন করেনি। ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে আমার দয়ার অবতার रहमत आलम दोनों जहां के मालिक मुख्तार আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসলো, আসার পরে আমার হাবিবকে দেখলাম সিজদার হালাতে, সিজদার অবস্থায়। নবী বলেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বিরাদার, নবী আসার পরে আমাদের জন্য চিন্তা করেছেন, আসুন না সেই নবীকে মহব্বত করা লাগবে কিনা। ও আলিয়া মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতেহে খাইবার, আফতাবে নবুওয়াত, আবুল হাসান বর্ণনা করতে আছে যে নবীর টাইম হয়ে গেল। বিরাদার, একটা মশলা বুঝেন, মাউতের দুটো ভাগ। কটা ভাগ? একটু জোরে বলতে হবে। দুটো ভাগ, একটা হলো মাউতে ইখতিয়ারি আর একটা হলো মাউতে ইস্তেতারি। ইখতিয়ারি মাউত নবীগণের, উনাদের পারমিশনে ইন্তিকাল হয়। কথা বুঝলেন? উনাদের পারমিশনে
ইন্তিকাল হবে, উনাদের বিনা পারমিশনে কোন সাহাবীর প্রবেশ করার ক্ষমতা ছিল না। জোরে বলেন। যাবা যাও, আগে অনুমতি নিবে, সালাম দেবে, আগে অনুমতি চাইবে। যদি অনুমতির পারমিশন হয় তো যাবে, আর যদি না পারমিশন হয় তাহলে যাওয়ার দরকার। একটু জোরে বলেন। এ হলো পয়গম্বর। টাইম হয়ে গেল। আল্লাহ বলেন জিবরাইল যাও ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আজকে আমার হাবিবের দরবারে চলে যাও। ইসরাইল তুমিও চলে যাও, আগে সালাম জানাবে, তারপরে অনুমতি চাইবে। যদি নবী আসতে চায় তো নিয়ে আসবে, আর যদি না চাই তো রেখে দেবে। যতই বড় আমি মহল্লা মৌলবি হোক না কেন, আমাকে পারমিশন দিবে? জি, যদি পারমিশন চাই বলবো আমি দুনিয়াতে আমি আর মরবো না, এখন থাকলো। জি বলবে কি না? দুনিয়ার এমন মায়া, দুনিয়ার এমন মমতা, কিন্তু বিরাদার যদি নবীর প্রেমিক হয়, নবীর আশিক হয়, নবীর দিওয়ানা হয়, তারা বলবে না, এই জন্য বলবে না যে কবরে গিয়ে নবীর সঙ্গে দর্শন হবে মুসলমান। আসুন, যেটা বলতে চাইছিলাম, ফেরেশতারা আসলো, আসার পরে মা বোন খুব গভীর মনোযোগ। ফাতেমা কার নাম? আজিজানে মুহতারাম আলী বর্ণনা করতে আছে, দরজায় আওয়াজ করলো হযরতে ইসরাইল ফেরেশতা। কে? তা হযরত ইসরাইল বললেন এ তো ফাতেমার গলা, যে ফাতেমাকে নবী মোহাম্মত করেছেন, যে ফাতেমাকে আলী মোহাম্মত করেছেন, যে ফাতেমাকে স্বয়ং খোদা মোহাম্মত করেছেন। যদি আমি বলি আমি ইসরাইল, ফাতেমা কান্না করবে, আমি ফাতেমাকে কান্নাতে চাই না। তাই বললেন আমি হলাম একজন প্রবাসী। কি দরকার? নবীর সঙ্গে সাক্ষাৎ করব, একটু দিদার করব, না পারমিশন না, যাওয়া যাবে না, পারমিশন নাই। রব্বে কায়নাতের দরবারে ইসরাইল বললেন মহান খোদা, মহান স্রষ্টা, নবীর বিটি ফাতেমা জান্নাতের সরদারানী, যে নবী আমার জান্নাতের শুভ সংবাদ ফাতেমাকে স্বয়ং জগতে শুনিয়েছে মুসলমান, সেই ফাতেমার অনুমতি নাই। চলে আসো, সংক্ষেপে নিয়ে আসছি। আজিজানে মুহতারাম, একদিন হলো, দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হওয়ার পরে তৃতীয় দিনে নবী পাক সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার বলল বিটি ফাতেমা তুমি আজকে আর ফিরিয়ে দিও না। যে বাইরে দাঁড়িয়ে আছে ওকেও আমি চিনি, আর যে দাঁড়িয়ে আছে সে আমাকেও জানে। জোরে বলে। আব্বা চিনে? হ্যাঁ চিনে বেটি, খুব ভালোভাবেই চিনে। তাহলে বললো কেন প্রবাসী? তোমাকে শরমে লজ্জাই বলেছে। ও বেটি কে জানো? ওটা হলো ইসরাইল ফেরেশতা, এমন একটি ফেরেশতা যে মা সন্তান ছেলেকে কোলে নিয়ে আছে, ও ফেরেশতা জান কবুজ করে ফেলে। এমন একজন ফেরেশতা যে বাপের শুয়ে আছে, বাপের জান কবুজ করে ফেলে, এর নাম হলো মালিকুল মউত। যেমনি বলা সঙ্গে সঙ্গে ফাতেমা হাউমাউ করে কান্না করতে লাগলেন। এতটা জোরে কান্না করলেন, ফাতেমার কান্না শুনে আমার দয়ার অবতার রাহমাতুল আলামিন পয়গম্বর নবী বললেন ফাতেমা তুমি কাঁদিও না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। এই জন্য হয় না যে ফাতেমা শোনো, যখন তোমাকে দর্শন করি, তোমার দিকে তাকাই, তোমার মনে হয় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। মুসলমান কাঁদিও না। ফাতেমাকে ডাকলেন, সিনাতে সিনা লাগিয়ে নবী আমার কপালে চুমা দিলেন। কান্না করে না, যাও কেন না, তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাই। সর্বপ্রথম আমার পৃথিবীতে রুখসত হওয়ার পরে তোমার সঙ্গে দিদার হবে। জোরে বলে। ফাতেমার বুঝতে বাকি রইল না যে আমার আলে বংশের যদি নবীর পরে আব্বার পরে কাউরির ইন্তিকাল হয় তা আমি
আমার ইন্তিকাল হবে। সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। তাই আব্বাকে যে আব্বা তাহলে আপনি বলেন আমার ইন্তিকালটা কোন মাসে হবে? আমার নবী বললেন, গায়বের সম্বন্ধে নবী বলছেন, ফাতেমা তোমার ইন্তিকাল হবে ওই মাসে যে মাসে রহমত ভরা আছে, যে মাসে বরকত ভরা আছে, যে মাসে নাজাত মুক্তি আছে। এক কথাই তোমার ইন্তিকাল হবে রমজানুল মুবারক মাসে। নবী আমার ফয়সালা করে দিলেন, যাও বেটি তোমার ইন্তিকাল হয়ে যাবে রমজান মাসে। বলে আব্বা আপনি কি বলতে পারেন আমার রমজান মাসের কোন তারিখে ইন্তিকাল হবে? নবী আমার বলে, হ্যাঁ আমি ওটাও বলতে পারি। বেটি ফাতেমা শুনো, তোমার ইন্তিকাল হবে রমজান মাসের 3 তারিখে মুসলমান। আরো ফাতেমা বলছেন, আব্বা যখন তারিখ বলে দিলেন আপনি সময়টা বলেন। নবী পাক সাহেবে লাউলাদ ফখরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার সময়টাও বলতে আছে। এ ফাতেমা শুনো, মাগরিবুল ইশা বাইনাল মাউত তোমার ইন্তিকাল হবে মাগরিবের নামাজের 1.25 ঘন্টা পরে। জোরে বলে নবী ফয়সালা করে দিলেন। আর বলছে নবী ইলমে গায়েব বলে না, বলতে ভয় লাগছে নাকি আপনাদের? বিরাদার, যারা নবীর সম্পর্কে সমঝোতা নাই, রব্বে কাবার কসম খোদার, ওদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক? আজিজানে মুহতারাম, যাও তুমি চলে যাও। এইবারে হযরতে ইসরাইলের ফেরেশতার খুব গভীর মনোযোগ, দুটো বলেছি নিসবাতটাও বলবো। এইবার হযরতে ইসরাইল নবী মুস্তাফা দরবারে সালাম দিয়ে প্রবেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ। নবী গো সালাম, এবং আল্লাহর পক্ষ থেকেও সালাম। বললেন নবী আমার বললেন, না আমি আর থাকবো না, চলে যাব। ফয়সালা হয়ে গেল। আজিজানে মুহতারাম, খুবই শর্টে নিয়ে আসছি। নবীর জান কবজ হয়ে গেল, রূহ কবজ হয়ে গেল। ও ইসরাইল ফেরেশতা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান কবজ করেছি, কিন্তু নবী এত ভারী অনুভব হয়নি, এত তাপ অনুভব হয়নি। নিয়ে গেলেন আল্লাহর দরবারে, ফয়সালা করলেন, মহান খোদা মহান আল্লাহ কোথায় রাখবো? জান্নাতে রাখবো। আল্লাহ বলেন, না জান্নাতে রাখা যাবে না, আরশে ইলাহিতে রাখবো। না আরশে ইলাহিতে রাখা যাবে না, সিদরাতুল মুনতাহা, না সিদরাতুল মুনতাহা তো রাখা যাবে না। ও ইসরাইল শুনো, আমার হাবিবের জানকে আমার হাবিবের মধ্যেই রেখে দাও। জোরে বলে রাখলে কোথায়? দুনিয়া থেকে চলে গেলেন। আসুন সংক্ষেপে নিয়ে আসছি বিরাদার, খবর হয়ে গেল নবী আমার রুখসাত হলেন। সাহাবীর আকীদা কেমন, আবু বকর সিদ্দিকের আকীদা কেমন? আজকাল কেউ বলছেন নবী মারকার মিট্টি মে মিল গয়া। ও হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আপনার তরবারিকে 60 করে ধরে রইলেন। বলে মদিনাবাসী শুনো, মক্কার লোক শুনো, কেউ যদি বলে নবী মরে গেছে তো তোমাদের গলা হবে আর আমার তরবারি হবে মুসলমান। আসুন, নবীর ইন্তিকাল হয়ে গেল। নবীকে গোসল কয়জন দিয়েছে? নবীকে গোসল দিয়েছে 4 জন। কয়জন বললাম? মনে আছে আপনাদের? সাহাবীদের নাম মনে আছে কি? একটু জোরে বলেন। 4 জন নবীকে গোসল দিয়েছেন। হযরতে আলিয়ে মুরতুজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান গোসল দিয়েছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আলিয়ে মুরতুজা আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের 2 পুত্র ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। কি নাম বললাম?
ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। এই গোসলের বর্ণনাটা আপনাকে শোনাই। নবীকে গোসল দিলেন। আজিজানে মুহতারাম, আমরা গোসল করলে আমাদের শরীরে জামাটা খুলে নাই, ঠিক কিনা জোরে বলেন? জামা রাখে না, কিন্তু নবীর গোসল হয়েছে নবীর জুব্বা মুবারকের ওপর দিয়ে, জোরে বলেন। নবীকে যখন গোসল দেওয়া হলো, গোসল দিতে আছে, আর গোসলের পানি সাহাবীরা চোল পেতে পান করতে লেগেছেন, জোরে বলেন। এই মালদাহার মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ বরতলায় যদি কেউ মারা যায় আর গোসলের পানি কেউ পান করবে? জি, জোরে বলেন। কেউ পান করবে না। দেখলো আমার নবী পাকের গোসলের পানি সাহাবীরা পান করতে লেগেছেন। হযরতে হুযায়ফা পান করলেন, হযরতে আব্দুর রহমান আউফ পান করলেন, হযরতে উমর ইবনে খাত্তাব পান করলেন, হযরতে ফজল বিন আব্বাস পান করলেন, হযরতে কুসুম বিন আব্বাস পান করলেন। ওয়ালিয়া মুরতুজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত বলতে আছে সবাই পানি পান করলো, কিন্তু আমি আলী পানি পান করতে পারলাম না। কথা বুঝলেন? এর চাইতে বেশি বর্ণনা করা সম্ভব নয়, আরো ঘটনা আছে। তো আলী মুরতুজা গোসল দেওয়ার টাইমে আরেকটা কথা বলি, নবী মুস্তাফার হাঁটুর নিচের কাপড়টা একটু উঠে যাচ্ছিল। হযরত আলী দর্শন করেছে, তো কসম খোদা রব্বে কামার, নবী পাক সাহিবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম আপন হাত মুবারক দিয়ে কাপড়কে সরিয়ে দিয়েছেন, জোরে বলেন। যার কারণে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কিরামাত আকাই নিয়ামত সিরাজুল উম্মত মখজানে ইলম ও হিকমত বলতে আছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ के मेरे चश्मे आलम से तू छुप जाने वाले चमक तुझसे पाती है कि सब पाने वाले मुसलमान। আর ইয়ারা বলছে নবী মারকার মিট্টি মে মিল গয়া। বিরাদার সুন্নি এই কথা বলে না, ওহাবিরা বলে, ভূতবন্দিরে বলে, ছাপড়াবন্দি বলে, আপনার ভুড়ি মোটা ইয়াসিন বলে। বিরাদার, আপনার গোলামনে মুস্তফা কিসি সে नहीं डरते, या सर रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। আসুন, হযরতে আলী মনটা একটু খারাপ, সবাই তো পানি পান করলো, আমি পানি পান করতে পারলাম না, কিন্তু দেখা গেল আমার দয়ার অবতার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের এই চোখের উপরে এক বিন্দু পানি আছে। ওয়ালিয়ে মুরতুজা করলো কি? ওয়ালিয়ে মুরতুজা শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান এই দুই ঠুড় দিয়ে ওই পানিকে পান করলেন, জোরে বলেন। আলিয়া মুরতুজা বলতে আছে, সেই দিন আমি নবী মুস্তাফার পানিটা পান করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি যখন একবারে নিচে তাকাই তো তাহাতু সারা সাত তবক জমিন দেখতে পাই, জোরে বলেন সুবহানাল্লাহ। রাখেন, এই হাদিসকে মধ্যে রাখতে হয়ে ও আলিয়া মুরতুজার সম্পর্কে আপনার এই পুক্তা করার জন্য হযরতে জিবরাইল, কি বললাম একটু জোরে বলেন, হযরতে জিবরাইল আসার পরে একদা আলিয়া মুরতুজাকে বললেন, ও আলিয়া মুরতুজা বলো এখন জিবরাইল কোথায়? এখন জিবরাইল কোথায়? ও আলিয়া মুরতুজা শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার পাওয়ারটা কত দূর। একবার আলী জান্নাত দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। সিদরাতুল মুনতাহা দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। আপনার বাইতুল মামুর দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। পূর্বে তাকালেন, জিবরাইল দেখতে পেলেন না। পশ্চিম তাকালেন, জিবরাইলকে দেখা গেল না। মাগরিব তাকালো, জিবরাইলকে দেখা গেল না। ওয়ালিয়া মুরতুজা শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত বলতে আছে আনতা জিবরিল, তুমি জিবরিল, জোরে বলে। এরপরে যেটা বলছিলাম, নবীকে গোসলের বর্ণনা শুনলেন, নবীর গোসল দেওয়া হলো। আচ্ছা বলেন,
আমরা মারা গেলে জানাজা হয় কিনা? 4 তাকবীর হয় কিনা? জোরে বলেন হয় কিনা? তো বলেন নবীর জানাজার পড়ার জন্য 4 তাকবীর হয়, মানুষের কাতার হয়, একজন ইমামও হয়, ঠিক কিনা? জোরে বলেন। তো নবীর জানাজার কে ইমামতি করেছে? যারা বলেন নবী আমার মতন, ওকে প্রশ্ন করেন একবার। কথা বুঝলেন? তো যেটা বলতেছিলাম, নবী পাক সাহেবে লাউলাকের জানাজা হয়নি, বরঞ্চ নবী পাকের তওয়াফ হয়েছে। জোরে বলেন। দলে দলে এসেছে, নবীর প্রতি সালাত ও সালাম পেশ করেছে, ফেরেশতারা নবীর প্রতি সালাম পেশ করেছে, মালাইকা নবীর প্রতি সালাম পেশ করেছে, জিন নবীর প্রতি সালাম পেশ করেছে। বিরাদার, আর একটু এগিয়ে নিয়ে যাই, কবরের মধ্যে হযরত আলী নামলেন, রওজা পাকের ভিতরে আলী নামলেন, আর ফজল বিন আব্বাস। মুসলমান খুবই গভীর মনোযোগ, নামার পরে আলিয়া মুর্তজা একবার নবীর দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার সিনার দিকে তাকায়। ও আলিয়া মুর্তজার চোখে জল এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্যকাল থেকে আপনার ঘরে বড় হয়েছি, 8 বছর বয়সে আপনার হাতে মুসলমান হয়েছি। নবী গো, হিজরতের পরে বিছানায় ঘুমাইছি। ও জুলফিওয়ালা পয়গম্বর, নবীর দিকে তাকাছে, এমত অবস্থায় নবী মুস্তাফার মুখটা হিলে উঠলো। জোরে বলেন। যে মারা যায় তার মুখটাকে লড়ে, আওয়াজ করে, কথা বলতে পারে, শব্দ করতে পারে, কিন্তু আলিয়া মুর্তজা বলতে আছে ঈমান মজবুত হয়ে যাবে। ও আলিয়া মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, কুওয়াতে পরওয়ারদিগার, আফতাবে নবুওয়াত আবুল হাসান বলতে আছে, আমার নবীকে দেখলাম কি একটা পাঠ করছে। নবী আমার কবরে শুয়ে হাসান হুসাইনের কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে ফাতেমার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে আয়েশার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে উম্মে ফজলের কথা বলেনি, নবী আমার শুয়ে শুয়ে হযরতে উম্মে হাবিবার কথা বলেনি। নবী বলেছেন কবরের মধ্যে, ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি মুসলমান। সে নবীকে মোহাব্বত করা লাগবে কিনা? আজকে জাসনে ওলুদ মিলাদুন নবীতে যা সহযোগিতা করেছেন, যা টাকা দিয়েছেন, এত টাকা যদি নিজের চামড়াকে ছিলে যদি নবী মুস্তাফার পায়ের জুতো করে দেন, তাও নবীর ঋণ শোধ হবে না। মুসলমান, আজকালকার বর্তমান যুগে যদি কেউ চাঁদা চাইতে যায়, দিয়া কি হবে বলছে না? আরে দিয়া কি হবে? তুমি 10 তলা বিল্ডিং করে, ওই বিল্ডিং তোমার করা কি হবে? বুঝান আমাকে। যখন শ্বাসটা চলে গেল, বাড়ি ঘর ওয়ারিশ হয়ে যাবে, টাকা পয়সা ওয়ারিশ হয়ে যাবে। বিরাদার, কেন আজকে বলি নবীকে মোহাব্বতের কথা? কবরের প্রথমেই বলেছিলাম, নিয়ে আসছি বিরাদার, নবীকে যখন কবরে আপনাকে রাখা হলো, জানাজা পড়া হয়ে গেল, কবরের মধ্যে রাখলেন, রাখার পরে একটা দোয়া বলি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহি। এই দোয়াটা আমরা পাঠ করি বিরাদার। যারা কবরে থাকবে তারা সকলেই এই দোয়াটা, জোরে বলেন, পড়তে হবে। আজিজের মোহতারাম, রাখার পরে আপনার বাস বিছানো হলো, খটখট করে বাস বিছিয়ে দিলেন, মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরাজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দোয়া করে আপনি চলে আসলেন। আপনার ছেলে আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। আপনার ভাই আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। আপনার চাচা আপনাকে মাটি দিল, কবরের সঙ্গী হলো না। এক কথায় পাড়ার কেউ কবরে যায়নি, যাবেও না, কিন্তু দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক মুখতার আমার পয়গম্বর আপনার আমার কবরে হাজির হয়ে যায়। মুসলমান বলেন,
নবীকে মোহাব্বত করা লাগবে কিনা? যদি নবীকে মোহাব্বত করি আমরা নবীকে কবরে চিহ্নে নিব। এর কারণে কোরআন বলেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। যেই জায়গাতে সবচাইতে বড় মুসিবত সেইখানে আমাকে দেখতে পাবে। জোরে বলে আমার কথা নাই। মা বোন আপনাদের ওয়াজ করব আমি, ঘাবড়ে না মা। আপনারা কেমন জাত? আপনারা নারীর জাত। যে রাসূলে কায়নাত বলেছেন যে 10টি খাস রহমতের মধ্যে একটি রহমত হলো কন্যা সন্তান মুসলমান। মায়েরা অত্যন্ত দামি জিনিস। নবী বলেছেন মা হলো নারীর জাত, মায়ের জাত। আর মায়ের পায়ের তলে খোদার জান্নাত মুসলমান। আর এখন যদি কেউ জাহেলের মতো আর মায়ের পায়ের তলা খুঁড়তে যায় আর ভাবে যে মৌলবি তো বলেছে যে মা বাপের পায়ের তলে জান্নাত, তো আমি একবার খুঁড়িয়া দেখি। জি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মোহাম্মদ বাবজি আপনারা ঝিমিয়ে গেছেন মনে হয়, বুঝতে পারছি। ঘুম আসছে আপনাদের? জি ঘুম আসছে। এটা নাবির বাগান, জান্নাতের বাগান। জোরে বলেন। এটা আমার কথা নাই, নবী বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ও জায়গাটা জায়গা থাকে না, জায়গাটা রহমতের জায়গা হয়ে যায়। আসুন একটা গজল বলে নাকি শুনতে রাজি? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরা মিন নূরিল্লাহ। মায়ের সম্পর্কে গজলটা বলে, বহুত পুরাতন গজল। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মোহাব্বতে একটু জোরসে বলেন। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দুয়া যার হইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মা জননীর দুয়া যার হইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দুয়া মায়ের দুয়ায় যাই গো পাওয়া কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মোহাব্বতে মায়ের সেবা করিলেন হাজরাতে ওয়াইস করনি, দেখলেন না হুজুরে চেহারায়ে নূরানি। মোহাব্বতে
মায়ের সেবা করিলেন হযরত ওয়াইস করনি দেখলেন না হুজুর চেহারায়ে নূরানি জুব্বা পেলে জুব্বা পেলেন প্রিয় রাসূলের মায়ের দোয়া সলওয়ানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। শেষ ছন্দ আরো আছে, এটি লাস্ট পড়ব। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো বেশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো বেশি জীবন দিলে জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আজি জানা মোহতারাম আসুন নবী হলো আমার হায়াতুন নবী নবী আমার জিন্দা নবী মুসলমান ঠিক কিনা জোরে বলেন হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন বললাম নবী আমার কাছেও যেমন দেখেন নবী আমার দূরেও তেমন। আমরা বলে আলা হযরত অনেকের চুলকানি হয় নাকি হযরত নামটা বরদাস্ত হয় না কিন্তু আলা হযরত কার নাম বিরাদার ইনি যখন হজ করতে গেলেন একটা ছোট্ট ওয়াকিয়া বলি ঈমান মজবুত হয়ে যাবে। আলা হযরত যখন হজ করতে গেলেন ইনার নাম কিন্তু আলা হযরত এটা নাম নয়। আলা হযরত সর্বপ্রথম ভারতের মাটিতে 13 বছর 6 মাস 7 দিনে ফতোয়া লিখে জোরে বলেন কি ফতোয়া? কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে সেই বাচ্চাটা দুধমা প্রমাণিত হবে কিনা কথা বুঝলেন? আমরা তো মুখ দিয়ে দুগ্ধ পান করি নাকি বাচ্চা অবস্থায়, হ্যাঁ 2 বছর দুগ্ধ পান করবেন আর বেশি পান করাবেন না। কত ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমতুর রিদওয়ান বলেছেন 2.5 বছর, কিন্তু 2 বছর পান করার পর চেষ্টা করবেন দুগ্ধটা ছেড়িয়ে দেওয়া নাকি হযরত। তো যদি নাক দিয়ে দুধ পান করে তো সেই বাচ্চাটা দুধমা প্রমাণিত হবে কিনা এর ফয়সালা আলা হযরত কার নাম। বিরাদার মাত্র 13 বছর 7 মাস 6 দিন বয়সে একাধিক এ ফতোয়ার উত্তর লিখে আপন পিতা মুফতি নাকি আলী খা আলাইহি রহমতুল্লাহর কাছে সমর্পণ করলেন। ও মুফতি নাকি আলী খা ফতোয়া দেখে ফতোয়ার কপি দেখে চোখ দিয়ে কান্না আরম্ভ করলেন জোরে বলেন
কান্না আরম্ভ করলেন। আল্লাহ হযরত বলতে আছে, আব্বা জান ফতোয়ায় কি কোনো ভুল হয়েছে, ত্রুটি হয়েছে? মুফতি নাকিয়ালা খান বলছে, বেটা ফতোয়া দেখে ভুল নাই, ফতোয়ার ত্রুটি নয়, তো আপনি কেন কাঁদতে আছেন? বললেন, বেটা হামাদ রাজা, তোমার ফতোয়া দেখে আমি মুফতি নাকিয়ালি খান আমার চোখে পানি এসে গেছে, তাই আমি আজকে এই ইউপির বেরেলির সরজমিনের প্রান্তরে এই জায়গাতে ঘোষণা দিলাম, বেটা আলা হযরত আজকে মুফতির মাসনাদ আমি তোমার হাতে সমর্পণ করে দিলাম। এর নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। मसलकी आला हजरत, गाउस का दामन, खजा का दामन, रजा का दामन, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत, मुफ्ती अबुल कलाम आजाद साहब बिरादार। एक उठे दाঁড়িয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, আপনাদের প্রধান বক্তা। এক দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সৈয়দনা আজিজানে মোহতারাম, আপনাদের আমন্ত্রিত প্রধান বক্তা মুফতি আবুল কালাম আজাদ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বিরাদার, তো নিসবাতের কথা আমি বলেছিলাম, ওটা আর বলার টাইম নেই, অনেক সময়ের ব্যাপার। আর নেল পালিশ আর ঠোঁট পালিশ বিরাদার, এটা বলে দিই, নেল পালিশ পরা শরিয়াতে হারাম। কি বললাম? একটু জোরে বলেন, শরিয়াতে হারাম। আমার পীর মুর্শিদ বারহাক আউলিয়া হুজুর আখতার রাজা খান আলাইহি রহমত রিদওয়ান বলেছেন যে নীল পালিশ, যেটা নীল কেমিক্যাল যুক্ত আঙ্গুলে লাগানো হয়, এটা শরিয়াতে হারাম। মা বোন আপনারা ব্যবহার করবেন না। এটা যদি ব্যবহার করেন আপনাদের ওযু, জোরে বলেন, হবে? ওযু হবে না। আর যদি ওযু না হয় তো নামাজ, জোরে বলেন, হবে না। কুরআন বলেছে, ওমা আতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রাসূল প্রদান করেন সেটা গ্রহণ করো, আর যা থেকে মানা করে সেই কাজ থেকে দূরে থাকো মুসলমান। তা আমি আমার বক্তব্য আমি আর আগে বাড়াবো না। আমার বক্তব্য এখানে ইতি ঘটালাম। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখনই আপনাদের সেনা আশিস প্রধান বক্তা, খুব আমার অন্তরঙ্গা বন্ধু, কাছের লোক, হ্যাঁ, একই ডিস্ট্রিক্টের, আমরা একই জেলার, 22 থেকে 18 কিলোমিটার দূরত্ব ইনার বাড়ির সঙ্গে আমার বাড়ি। কথা বুঝলেন? মালদাহার সরজমিন তো সরজমিন, বর্তমান নদিয়া, বীরভূম, আপনার দিনাজপুর, রায়গঞ্জ, গোটা পশ্চিমবঙ্গকে আনার সৃষ্টির কেউ থাকেন বর্তমান, তো একটাই নাম, যে নাম হলো মুফতি আবুল কালাম আজাদ। বিরাদার, তাই আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मीठा मदीना दूर है,
जाना हमें ज़रूरी है।